আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মজাদার স্বাদের একটা পিৎজা বানিয়েছিলাম, যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা সুন্দর হয়েছে, কতটা চিজি হয়েছে। এই তো অনেক বেশি মজা হয়েছে আর ডোটা তো অনেক বেশি সফট হয়েছে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই পিৎজাটা। তো প্রথমেই আমি এখানে 250 ml এর কাপে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি 2 টেবিল স্পুন পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণে ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস, এটা দিতেই হবে। এখন আমি আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি। পিৎজা বানানোর মধ্যে কিন্তু পিৎজার ডোটাই মেন, এটা কিন্তু ভালো না হলে পিৎজা খেতে একদমই ভালো লাগে না। তাই জন্য এখন সফট করে আমরা মেখে নেব। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে নিব। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি 1 টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও ভালো করে মিক্স করে নিব। ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে মতে নেব। আমি কিন্তু পুরোটা পানি একসাথে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেখে নিব। পানিটা একবারে দিয়ে দিলে কিন্তু একদমই ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু কুসুম গরম পানি দিবেন আপনারা। আমি যেভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসটাই ব্যবহার করবেন। এই তো আমি এখানে এখন সফট করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি অল্প একটু করে তেল নিয়ে আমি এখন উপর দিয়ে একটু মেখে নিব। এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিব। এখানে আমরা একটু মাংসের পিস নিয়ে নিয়েছি। এরপর এটাকে সুন্দর করে কেটে নিব। ছোট ছোট করে কেটে নিব এটাকে। হ্যাঁ, এটাকে এখন আমরা ছোট ছোট করে কেটে নিব, দেখতেই পাচ্ছেন আপনারা। এই তো মাংসগুলোকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের যে সসটা আছে ওইটা দিয়ে নিচ্ছি। আর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি। আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এইভাবে করে মাংসটা ম্যারিনেট করলে কিন্তু অনেক বেশি মজা লাগে।
মাংসটা খেতে অনেক বেশি জুসি হয়। এই তো মিক্সড করা হয়ে গিয়েছে, এখন মাংসটাকে রেস্টে রেখে দিব। এখন আমি এখানে একটা সসেস নিয়ে নিয়েছি, সসেসটাকে আমি গোল গোল করে কেটে নিব। সসেসটা কিন্তু আপনাদের না থাকলে আপনারা নাও ইউজ করতে পারেন। আমি এখানে চিকেন সসেস নিয়েছি। এই তো এখানে আমার সসেসগুলো কাটা শেষ। এখন এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি পিস পিস করে কেটে নিব। আমি এখানে অর্ধেক নিয়েছি। এখন আমি ক্যাপসিকামগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম। এই তো এখন আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এখানে মাশরুম নিয়ে নিয়েছি। এখানে আমরা মাশরুমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারাও এভাবে কাটবেন। এখন আমি এখানে অলিভ নিয়ে নিয়েছি কিছু। অলিভগুলোকে এখন আমি পিস পিস করে কেটে নিব গোল গোল করে। এই তো এখানে আমাদের সবগুলো অলিভ কাটা শেষ। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিয়েছি মাংসটা ভাজার জন্য। এই তো আমি এখন মাংসগুলোকেও দিয়ে নিচ্ছি। এখানে না আপনারা খুবই অল্প তেল দিবেন। এই তো আমি এখানে মাংসগুলোকে ভেজে নিয়েছি। মাংসগুলোকে কিন্তু বেশি ভাজবেন না। এখন আমি এখানে সসেসগুলোকেও ভেজে নিচ্ছি। সসেসগুলো কাঁচা খেতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, সমস্যা নেই কোনো। এই তো এই পর্যায়ে সসেসগুলোকে নামিয়ে নিব। এখন আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে নিচ্ছি। আমি ক্যাপসিকামগুলো ভেজে নিব একটু। ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নেবেন। আপনারা না ভাজলেও পারেন। আমার এগুলো কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না, তাই আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। এই তো এখন এগুলোকে নামিয়ে নিব আমি। এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, সিদ্ধ করা ডিম।
এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণের পানি দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিবেন। এখন আমি 1 টেবিল স্পুন পরিমাণে এখানে লাল মরিচের সসটা দিয়ে নিচ্ছি। এরপর এখানে চিনি দিয়ে নিচ্ছি আমরা। 1 টেবিল স্পুন পরিমাণে চিনি দিয়ে দিব এখানে। আপনারা যতটুকু পরিমাণে চিনি খান ততটুকু পরিমাণেই দিবেন আপনারা। এখন আমি 1 চামচ পরিমাণে এখন আমি লবণও দিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু রুচির এই লাল মরিচের সসটা দিবেন। এখন আমি 1/3 কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন আমি 1 টেবিল স্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এখানে। এখন আমি আবারও ব্লেন্ডার করে নিচ্ছি এখানে। দেখতেই পারছেন এখানে কতটা সফট হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে মেয়োনিজটা। এখন আমি এখানে একটা চিজ নিয়ে নিয়েছি, চিজটা গ্রেট করে নিব। আমি কিন্তু এখানে মোজারেলা চিজ নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কত ফুলে গিয়েছে। এখন আমি ডোটাকে একটু মতে নিব ভালো করে। এখন আমি ডোটাকে বেলে নিচ্ছি একটু আটা দিয়ে। এই তো একটু পাতলা করে বেলে নিব। এই তো আমি রুটিটাকে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে পাতলা করেছি। এখন আমি ফ্রাই প্যানে এটাকে একটু ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা উল্টে দেব। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু নিচের পার্টটা একটু বেশি করবেন, আর এই যে একটু হালকা করে করে নেবেন উপরের পার্টটা। আমি যেহেতু ওভেনে দেবো তাই জন্য উপরের পার্টটা আমি একটু হালকা করে করেছি। এরপর আমি লাল মরিচের সসটা দিয়ে নিচ্ছি এখানে। সুন্দর করে লাল মরিচের সসটাকে ছড়িয়ে দিচ্ছে। এখন আমি এখানে অল্প পরিমাণে চিজ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প পরিমাণে দিয়ে নেব চিজ। এরপরে আমি মাংসের টুকরোগুলো দিয়ে নিব। এর তো আমি এখানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে নিচ্ছিলাম। এখন আমি এখানে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে নিব। এখন আমি সসেসগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে মাশরুম দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে চিজগুলো দিয়ে নিচ্ছি। এই তো এখন আমি উপর দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। আমি এখানে একটু লাল ক্যাপসিকামও দিয়ে নিচ্ছি। এরপর আমি একটু সসেস দিয়ে নিচ্ছিলাম উপর দিয়ে। এখন আমি অলিভগুলোকে দিয়ে নিব এখানে। এখন আমি এখানে অরিগানো দিয়ে নিচ্ছি।
আমুলের যে অরিগ্যানোটা আছে আমি কিন্তু ওইটাই ইউজ করেছি। এখন আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নিব এটাকে। অরিগ্যানো না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না। এতে এখন আমি ওভেনে এটাকে 3 মিনিটের জন্য বেক করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা বেশি সুন্দর হয়েছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আপনারা কিন্তু বাসায় খুবই সহজে এটাকে বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা চিজি হয়েছে আর কতটা সফট হয়েছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের হট অ্যান্ড স্পাইসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।